আমার প্রিয় স্টুডেন্টরা, আশা করছি সকলে ভালো আছো। তো আজকে ক্লাস 12-এর সেমিস্টার 3-এর তোমাদের একটা পোয়েম আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি, এই পোয়েমটা নিয়ে আজকে আমি তোমাদেরকে পড়াবো এবং আলোচনা করব। তো দেখো, এই পোয়েমটা লিখেছেন তরু দত্ত। তো তরু দত্ত কলকাতায় 1856 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বাড়িতে এই ক্যাজুয়ারিনা ট্রিটা কিন্তু ছিল। তো এই ক্যাজুয়ারিনা যে ট্রি, এটাকে দেখতে অনেকটা ঝাউ গাছের মতো লম্বা। 60 ফুট থেকে শুরু করে 100 ফুটের মধ্যে এর উচ্চতা হতে পারে। জেনারেলি এই গাছটা অস্ট্রেলিয়ায় দেখা যায়, কিন্তু এশিয়া এবং আফ্রিকা মহাদেশের কিছু কিছু দেশেও এই গাছটি কিন্তু দেখা যায়। এমনকি কলকাতায় তরু দত্তের বাড়িতেও কিন্তু এই গাছটা ছিল। তিনি ছোটবেলা থেকে এই গাছটির সাথেই বেড়ে ওঠেন এবং এই গাছটির সাথে তার একটা গভীর সম্পর্ক ছিল। তাই এই গাছটিকে নিয়ে তিনি এই কবিতাটা লিখেছেন, আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। তাহলে চলো এই কবিতাটা নিয়ে আলোচনা করা যাক। লাইক এ হিউজ পাইথন, একটা বিশাল অজগরের মতন, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে পেঁচিয়ে পেঁচিয়ে, জড়িয়ে জড়িয়ে, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে হচ্ছে জড়িয়ে জড়িয়ে বা পেঁচিয়ে পেঁচিয়ে, দ্য রাগেড ট্রাঙ্ক, রাগেড ট্রাঙ্ক মানে হচ্ছে রুক্ষ গাছের গুঁড়ি, রাগেড মানে রুক্ষ, ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, গভীর ক্ষত চিহ্ন দ্বারা ক্ষত করে দিয়েছে। ইনডেন্টেড ডিপ মানে গভীরভাবে ক্ষত করে দিয়েছে। উইথ স্কার্স, স্কার্স মানে ক্ষত চিহ্ন, গভীরভাবে ক্ষত চিহ্ন দ্বারা ক্ষত করে দিয়েছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, আপ টু ইটস ভেরি সামিট, সামিট মানে হচ্ছে চূড়া, এবং একদম চূড়া পর্যন্ত পৌঁছে গিয়েছে। নিয়ার দ্য স্টার্স, একদম সেই আকাশের তারা নক্ষত্রদের কাছে। এ ক্রিপার ক্লাইম্বস, ক্রিপার মানে হচ্ছে লতা, একটা লতা ক্লাইম্বস মানে জড়িয়ে জড়িয়ে ওপরের দিকে উঠে গেছে। ইন হুজ এমব্রেসেস বাউন্ড, যার গভীর আলিঙ্গনে, এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন, এমব্রেসেস বাউন্ড মানে গভীর, শক্ত করে যে আলিঙ্গন, সেই শক্ত আলিঙ্গনে। নো আদার ট্রি কুড লাইভ, অন্য কোনো গাছ হলে কিন্তু বেঁচে থাকতে পারতো না। বাট গ্যালান্টলি দ্য জায়েন্ট ওয়্যার্স দ্য স্কার্ফ, বাট গ্যালান্টলি কিন্তু অত্যন্ত আনন্দের সাথে, দ্য জায়েন্ট এই দৈত্যটি, অর্থাৎ এই গাছটিকে বলা হচ্ছে এখানে, দ্য জায়েন্ট এই দৈত্যটি বা দৈত্যাকার গাছটি, ওয়্যার্স পড়ে রয়েছে বা জড়িয়ে রয়েছে, দ্য স্কার্ফ সেই যে লতা, সেটাকে যেন একটা মাফলারের মতন, একটা স্কার্ফের মতন সে জড়িয়ে রয়েছে বা পড়ে রয়েছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, এবং ফুলগুলো ঝুলছে। ইন ক্রিমসন ক্লাস্টার্স, ক্রিমসন মানে লাল রং, ক্লাস্টার্স মানে হচ্ছে একগুচ্ছ, একদম একগুচ্ছ লাল রঙের ফুলগুলো লাল গুচ্ছে ঝুলছে। অল দ্য বাউস অ্যামং, সমস্ত শাখা প্রশাখা জুড়ে। হোয়ার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, হোয়ার অন যেখানে, অল ডে সারা দিন ধরে, আর গ্যাদার্ড জড়ো হয়, বার্ড অ্যান্ড বি পাখিরা আর মৌমাছিরা, যেখানে সারা দিন ধরে বিভিন্ন রকমের পাখিরা এবং মৌমাছিরা জড়ো হয়। অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, এখানে অফট মানে হচ্ছে অফেনের শর্টে এখানে লেখা রয়েছে অফট,
মানে OFTEN, অফেন মানে প্রায়ই, সেটারই শর্ট ফর্ম OFT লেখা রয়েছে। অ্যান্ড অফেন প্রায়ই, অ্যাট নাইটস রাতের বেলা, দ্য গার্ডেন ওভারফ্লোজ এই বাগান যেন উপচে পড়ে, উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ। তাহলে এই বাগানটা কিসে উপচে পড়ে? উইথ ওয়ান সুইট সং, একটা মিষ্টি গানে, মধুর গানে, দ্যাট সিমস যেটা মনে হয়, টু হ্যাভ নো ক্লোজ যেন কোনো দিন ফুরোবে না, কোনো দিন শেষ হবে না। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, যেটা গাওয়া হয় অন্ধকারে গাছের ওপর থেকে। হোয়াইল মেন রিপোজ, যখন মানুষেরা বিশ্রাম নেয়। তোমরা যদি আমার কাছে প্রাইভেট পড়তে চাও আর ভিডিওতে দেওয়া অ্যাড্রেসের মধ্যে কিংবা আশেপাশে তোমরা যদি রেসিডেন্ট হয়ে থাকো, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন অ্যাট ডন। হোয়েন যখন, ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন যখন আমার, কেসমেন্ট মানে হচ্ছে বড় জানালাকে কেসমেন্ট বলে, যখন আমার জানালাটাকে বড় করে খোলা হয়, অ্যাট ডন ভোরবেলায়, মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট আমার চোখ বা দৃষ্টি পড়ে এই গাছটির ওপর এবং আনন্দিত হয়। সামটাইমস কখনো কখনো, অ্যান্ড মোস্ট ইন উইন্টার এবং বেশিরভাগই শীতকালে, অন ইটস ক্রেস্ট এর একদম চূড়ায়, এ গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন একটা ধূসর রঙের বাবুন, বাবুন মানে হচ্ছে বানর প্রজাতির এক ধরনের প্রাণী, সিটস স্ট্যাচু লাইক অ্যালোন একাকী একদম স্ট্যাচুর মতন বসে থাকে। ওয়াচিং দ্য সানরাইজ সূর্যোদয়কে প্রত্যক্ষ করে। হোয়াইল অন লোয়ার বাউজ যখন অপেক্ষাকৃত নিচু ডালপালাগুলোতে, হিজ পিউনি অফস্প্রিং তার কচি কচি ছোটো ছোটো বাচ্চাগুলো, লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে লাফায় এবং খেলা করে। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেইল দ্য ডে এবং দূরে এবং কাছে কোকিলেরা দিনটাকে অভ্যর্থনা জানায়। অ্যান্ড টু দেয়ার প্যাশ্চার্স ওয়েন্ড আওয়ার স্লিপি কাউস আমাদের নিদ্রালু চোখে গরুগুলি তৃণভূমির দিকে যায়। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট এবং সেই গাছের ছায়া বড় জলাশয়ের ওপর পড়ে। বাই দ্যাট হোর ট্রি একটা বড় ধূসর রঙের পুরনো গাছের পাশে। এখানে ট্যাঙ্ক মানে বড় জলাশয়কে বোঝানো হচ্ছে, কাস্ট মানে পড়ে, আর হোর ট্রি মানে হচ্ছে ধূসর রঙের পুরনো গাছ। ধূসর রঙের পুরনো গাছের পাশে জলাশয়ের ওপরে একটা বড় গাছের ছাওয়া পড়ে। সো বিউটিফুল অ্যান্ড ভাস্ট এবং সেই গাছের ছাওয়াটা অত্যন্ত সুন্দর এবং বিশাল। দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো এনমাস্ট সেই জলের মধ্যে ফুটে থাকা লিলি ফুলগুলি যেন পুঞ্জীভূত বরফের মতো দেখায়। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ারিনা টু মাই সোল কিন্তু শুধুমাত্র এই গাছের জাঁকজমক পূর্ণতার জন্যেই যে এই ক্যাজুয়ারিনা গাছটা আমার প্রাণের এত প্রিয় তা কিন্তু নয়। বিনিথ ইট উই হ্যাভ প্লেড এই গাছের নিচে আমরা খেলা করেছি। দো ইয়ার্স মে রোল যদিও
অনেকগুলো বছর গড়িয়ে গেছে। ওহ সুইট কম্পেনিয়ান্স, ওহ আমার মিষ্টি সঙ্গী সাথীরা, লাভড উইথ লাভ ইন্টেন্স, আমি তোমাদেরকে কত তীব্রভাবে ভালোবেসেছি। ফর ইয়োর সেক্স শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, তোমাদের জন্যেই এই গাছটি চিরকাল আমার প্রিয় হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, তোমাদের ছবির সাথেই এই গাছটি মিশে রয়েছে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, এটা আমার স্মৃতিতে জেগে উঠবে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইস, যতক্ষণ না গরম অশ্রু আমার চোখের দৃষ্টিকে ঝাপসা করে দেয়। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হেয়ার, সেই যে ক্রন্দনধ্বনি, অস্পষ্ট ক্রন্দনধ্বনি যেটা শোনা যাচ্ছে, সেটা আসলে কি? ডার্জ লাইক মানে হচ্ছে ক্রন্দনধ্বনি, মারমার মানে হচ্ছে অস্পষ্ট। লাইক দ্য সি ব্রেকিং অন আ সিঙ্গল বিচ, যেন মনে হচ্ছে সমুদ্র আছড়ে পড়ছে নুড়ি পাথরযুক্ত অমসৃণ তীরে। সিঙ্গল বিচ মানে হচ্ছে নুড়ি পাথরযুক্ত অমসৃণ তীর। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইরি স্পিচ, এটা হচ্ছে সেই গাছের বিলাপ, মানে সেই ক্যাজুয়ারিনা গাছের কান্নার আওয়াজ। অ্যান ইরি স্পিচ, কি ভয়ঙ্কর সেই ধ্বনি। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, এবং যেন এটা পৌঁছে যাচ্ছে সেই অজানা দেশে। হ্যাপলি মানে হচ্ছে সম্ভবত। আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, চেনা তবুও যারা বিশ্বাস করে তাদের চোখে চেনা। আহ আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস, আমি শুনেছি সেই কান্নার আওয়াজ দূরে, অনেক দূরের সেই দেশ থেকে। বাই মেনি এ শেল্টার্ড বে, সেই কান্নার আওয়াজ আমি শুনেছি এক গুপ্ত উপসাগরের পাশ থেকে। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ, যখন জলের সেই প্রেতাত্মা ঘুমিয়েছিল তার গুহার মধ্যে। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অর ইটালি, এবং সমুদ্রের ঢেউ আলতোভাবে চুম্বন করেছিল ফ্রান্স অথবা ইটালির সেই সুন্দর তটভূমিকে। বিনিথ দ্য মুন, চাঁদের আলোর নিচে। হোয়েন আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস শুন, এবং যখন পৃথিবী মোহগ্রস্তভাবে এবং স্বপ্নহীনভাবে মূর্ছা যাওয়ার মতন শুয়েছিল, তখন আমি এই কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, এবং প্রত্যেকবার যখন সেই ধ্বনি আমি শুনতে পেতাম, বিফোর মাইন ইনার ভিশন, আমার অন্তর্দৃষ্টির সামনে, রোজ এ ফর্ম সাবলাইম, এক মহিমান্বিত মূর্তি উপস্থিত হতো। দাই ফর্ম ওহ ট্রি, এখানে কার মহিমান্বিত মূর্তির কথা বলা হচ্ছে? এখানে কবি তার সেই প্রিয় ক্যাজুয়ারিনা ট্রিয়ের কথা বলছেন, যে দাই ফর্ম, তোমার রূপ, তোমার মহিমান্বিত মূর্তি। ওহ ট্রি, ওহ ক্যাজুয়ারিনা ট্রি, অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই স দি, যেহেতু আমার সুখী সেই আনন্দময় ছেলেবেলায় আমি তোমাকে দেখেছিলাম। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আমার নিজের
প্রিয় সেই দেশীয় জলবায়ুতে। Therefore, I fain would consecrate a lay. Therefore, অতএব, I fain আমি আনন্দের সঙ্গে would consecrate উৎসর্গ করব বা নিবেদন করব এ লে একটি গান আনটু দাই অনার তোমার সম্মানে। ট্রি, এখানে কবি তার প্রিয় গাছটিকে সম্বোধন করে বলছেন, আমার প্রিয় ক্যাজুয়ারিনা ট্রি, বিলাভেড অফ দোজ, তুমি তাদেরও প্রিয় ছিলে, হু নাও ইন ব্লেসড স্লিপ ফর আই রিপোজ, যারা এখন চিরকালের জন্যে বিশ্রাম নিচ্ছে, একটি পবিত্র নিদ্রায় তারা নিদ্রিত রয়েছে। অর্থাৎ যারা মারা গিয়েছে এবং চিরকালের জন্যে তারা ঘুমিয়ে রয়েছে, তাদের কাছেও তুমি প্রিয় ছিলে। ডিয়ারার দ্যান লাইফ টু মি অ্যালাস ওয়্যার দে। কবি এখানে আক্ষেপের সুরে বলছেন যে অ্যালাস, হায়, তারা আমার প্রাণের চেয়েও আমার কাছে প্রিয় ছিল। মেস্ট দাও বি নাম্বার্ড হোয়েন মাই ডেজ আর ডান উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বড়ো ডেল। অর্থাৎ বড়ো ডেলের সেই সমস্ত অমর গাছগুলোর মধ্যে তোমাকেও গণনা করা হবে যখন আমি মারা যাব। অর্থাৎ এইখানে এই দৌ বি নাম্বার্ড মানে তোমাকেও গোনা হবে, ধরা হবে। হোয়েন মাই ডেজ আর ডান মানে যখন আমার জীবনের দিনগুলো ফুরিয়ে যাবে, মানে আমি মারা যাব, তখন তোমাকেও এই বড় ডেলের অমর গাছগুলোর মধ্যে তোমাকেও কিন্তু গোনা হবে, তোমাকে ভুলে যাওয়া হবে না। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, যার অসাধারণ শাখা প্রশাখার নিচে ম্লান হয়ে ঘোরাফেরা করবে ফিয়ার, ট্রেম্বলিং হোপ অ্যান্ড ডেথ দ্য স্ক্যালিটন অ্যান্ড টাইম দ্য শ্যাডো। অর্থাৎ যার সুন্দর শাখা প্রশাখার নিচে ম্লান হয়ে ঘোরাফেরা করবে ভয়, কাঁপতে থাকা আশা, মৃত্যু, কঙ্কাল এবং ছাওয়ার মতন সময়গুলো, এরা তোমাকে ছুঁতেও পারবে না, এরা তোমার সেই সুন্দর শাখা প্রশাখার নিচেই ঘুরে বেড়াবে। অ্যান্ড দো উইক দ্য ভার্স, এবং আমার এই গান বা কবিতা যদিও দুর্বল, দ্যাট উড দাই বিউটি ফেইন, ওহ ফেইন রিহার্স, তবুও এটি তোমার সৌন্দর্যকে আনন্দের সাথে বারবার গাইবে বা বারবার বলবে। এখানে ফেন মানে হচ্ছে আনন্দের সঙ্গে, আর রিহার্স মানে হচ্ছে বারবার বলা। অর্থাৎ আমার এই গান বা কবিতা তোমার এই সৌন্দর্যের কথা বারবার বলতে থাকবে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ন স্কার্স, অর্থাৎ আমার এই ভালোবাসা তোমায় রক্ষা করবে বিস্মৃতির অভিশাপ থেকে। অর্থাৎ আমার এই ভালোবাসা, আমার এই গান তোমাকে সারা জীবন মানুষের মনের মধ্যে স্থান করে দেবে, কখনো তোমায় কেউ ভুলবে না।